আজ বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো প্রথমেই দেখো কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে মাছের মাথাগুলোকে ভালো করে এপিডোপিট করে ভেজে নিলাম। মাছের মাথাটা অনেকটাই ছিল, তাই দুবারে ভালো করে ভেজে নিলাম। দেখো মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ওগুলো হালকা লাল করে এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা ভাজার পর এবারে দিয়ে দিলাম কুচনো টমেটো। এরপর দিয়ে দিলাম আদা বাটা। এরপরে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছি। এবারে মাছের মাথাগুলোকে একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অনেকে বাঁধাকপির ওপরে মাছের মাথাটা দিয়ে রান্না করে, কিন্তু আমি প্রথমে দিয়ে কষিয়ে নিলাম। পরে কুচনো বাঁধাকপিটাও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এরপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। একদম শেষে দিয়ে দিলাম গাওয়া ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো নামিয়ে নিলেই রেডি বাঁধাকপির তরকারি।